হ্যালো এভরিওয়ান, আজ করেছি শাক। তো লাই শাক একটু করলাম, মানে ছিঁড়ে ছিঁড়ে করেছি, ঠিক কুচি কুচি করে করিনি, একটু ভিজা ভিজা রেখে। তো এটা টেস্ট কিন্তু অন্যরকমই লাগে আর খেতে কিন্তু মানে খুবই দারুণ হয়। সঙ্গে করেছি, আজ নিরামিষ ছিল তাই পটল আলুর তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, আর ঠিক পটল আলুর তরকারিতে মটরশুঁটিও আমি অ্যাড করেছি। তো তারপরে স্বাভাবিক আমি সব রান্না তো আর দেখানো সম্ভব হয়নি আমার। তো আমি জাস্ট আলু আর টমেটো যেটা আমি সাতলানোর জন্য রেখে দিয়ে সাতলিয়েছি। তো প্রথম সম্বাসে আমি দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, কাঁচামরিচ, সম্বাস দিয়েছি, দিয়ে তারপর আলু পটল দিলাম। তো অনেক সময় সাতলানোর পর সেখানে এই দেখো ধনিয়া পাতাও আমি অ্যাড করব, তো ধনিয়া পাতাও দেখাচ্ছি। আর এদিকে ওয়েট করছি একটু মজে আসার জন্য। তরকারি মজলে স্বাভাবিক খেতে খুবই ভালো লাগে। ও আর সঙ্গে তো আমি সব মানে মশলা আমি অ্যাড করে নিয়েছি, সব অ্যাড করে তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি আলু আর টমেটোগুলো। টমেটো না, আলু আর পটল। তো আলু পটল, অ্যাকচুয়ালি পটল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে টাইম লাগে। আর এদিকে বেগুন ভাজাও দেখাচ্ছি, মানে বেগুন ভাজতেও হবে। এদিকে ডালও করেছি, কি কি করেছি আমি এন্ডে দেখাবো। তো তারপর আমি ভালো করে সাতলিয়ে সিদ্ধ হওয়ার পর একটু জলও অ্যাড করেছি, কারণ জল অ্যাড করেছি প্রথমে দেখলাম করার পর মানে সিদ্ধ হয়নি ভালো করে। তারপর আমি আবার একটু জলও অ্যাড করেছি। এদিকে গরম জল বসিয়েছি, স্বাভাবিক সানের জন্য। এখন একটু একটু ঠান্ডা কিন্তু পড়েই গেছে, একটু একটু ঠান্ডা ফিলই হয়। তো তার জন্য একটু গরম জলও ইউজ করি। আর এই দেখো তরকারি আমার মোটামুটি হয়ে এসে গেছে। অনেক সময় সাতলিয়ে মজিয়ে মানে খুব সুন্দরভাবে করেছি, খুব যত্নে করেছি। সেখানে কিন্তু আমি সিনামন পাউডারও অ্যাড করেছি আর ধনিয়া পাতাও। এই দেখো আমার শাক আর বেগুন ভাজা, এদিকে সকালে করেছিলাম নিরামিষ সবজি, আর এদিকে আলু পটলের তরকারি। তো কার কেমন লাগলো কমেন্টে বল।